19 থেকে 24 আগস্ট 7 দিনের একটানা ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য। পানিতে ডুবে বা ভূমিধসের কবলে পড়ে রাজ্যে প্রাণহানির সংখ্যা 30 ছাড়িয়েছে। 369টি আশ্রয়কেন্দ্রে কোনোমতে আশ্রয় নিয়েছে 50,000-এরও বেশি গৃহহীন বাসিন্দা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গোটা ত্রিপুরা রাজ্যকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। সোনামুড়া শহরে অবস্থিত গোমতী নদীর পানি নামতে শুরু করলেও এখনও তা বিপদসীমার ওপর দিয়েই বইছে। ভয়াবহ এই বন্যায় ভেসে গেছে ফসলি জমি, রাস্তাঘাট, এমনকি গবাদি পশুও। বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল অধিকাংশ অঞ্চল। তবে এরই মধ্যে রাজ্যের 18টি পাওয়ার ডিভিশন সচল করতে সক্ষম হয়েছে সরকার। বিশেষ করে জলাবদ্ধতার কারণে তলিয়ে যাওয়া দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা ও গোমতীর মতো 6টি জেলার 70% এলাকায় স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এর আগে বন্যা দুর্গতদের উদ্ধারে হেলিকপ্টার, লাইফ বোট, অতিরিক্ত এনডিআরএফ টিম সহ সব ধরনের অত্যাধুনিক সাজ সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। এবার রাজ্যটিতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি দল। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া, শান্তিবাজার এবং গোমতী জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। हम लोग स्पीच के लिए ऑथराइज नहीं है कुछ बोलने के लिए, लेकिन टीम आई हुई है, इंटरमिनिस्ट्रियल सेंट्रल टीम आई है। हम लोगों ने काफी लॉसेस देखे हैं, बाकी हम अपनी रिपोर्ट स्टेट गवर्नमेंट को देंगे। দুদিনের এই সফর শেষে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবেন দলের সদস্যরা। কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলটির রিপোর্ট হাতে পেয়ে আর্ত মানুষের জন্য সরকার কতটা এগিয়ে আসে এখন সেদিকেই তাকিয়ে ত্রিপুরা এলাকার দুর্গত বাসিন্দারা। এখন ভারত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।